ওয়েলকাম টু যুবভারতী ইউটিউব চ্যানেল। ডাব্লিউবিএসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন নোটিশ জারি করলো। তোমাদের যাদের যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে বা ক্যান্সেল হয়েছে, তোমাদের ক্যাটাগরির আপডেট করতে হবে। কাদের কাদের করতে হবে এবং যদি না করো তাহলে কি হবে, সমস্তটা জানবো আজকের এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বলবো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির রেজাল্ট কবে নাগাদ আসতে পারে এবং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ছাত্রদেরও কি ক্যাটাগরি চেঞ্জ করতে হবে, সমস্তটা জেনে নেবো আজকের ভিডিওতে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে একটা বিষয় দেখে নেব যে শিক্ষামন্ত্রী ওবিসি সংরক্ষণ নিয়ে কী বলেছেন। শিক্ষামন্ত্রী বলেছেন, এসএসসি নিয়োগের ওবিসি সংরক্ষণ 17% নয় 7% করা হবে। সোমবার বিদ্যাসাগর ভবনে শিক্ষকদের প্রশিক্ষণ শিবির উদ্বোধন করে এমনটাই বললেন পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। এই ব্যাপারে তিনি বললেন, কত শতাংশ সংরক্ষণ হবে বিষয়টা স্কুল সার্ভিস কমিশন দেখছে, তবে 7% হওয়ার কথা জানাতে পেরেছি। মন্ত্রী দীপক এও বললেন, স্বচ্ছতার সঙ্গে নিয়োগের জন্য যা প্রয়োজনীয় ব্যবস্থা সব নেওয়া হবে। আর এই স্বচ্ছতার একটি ধাপ হচ্ছে কাস্ট ক্যাটাগরি আপডেট করানো। এটি হচ্ছে ডাব্লিউবিএসএসসি অফিসিয়াল নোটিশ। এই নোটিশ জারি হয়েছে 19 তারিখে এবং এই নোটিশে কী বলা হয়েছে আমরা সম্পূর্ণটা দেখে নেব। এই নোটিশে শুধুমাত্র সেকেন্ড এসএসটি 2025 একাদশ দ্বাদশ শ্রেণী পরীক্ষার প্রার্থীদের ওবিসি সাব ক্যাটাগরি এবং জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরি সংক্রান্ত তথ্য সংশোধন বা আপডেট করার সুযোগ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ তারিখসমূহ: পোর্টাল খোলার তারিখ হচ্ছে 20 আগস্ট 2026 এবং পোর্টাল বন্ধের শেষ তারিখ 25 আগস্ট 2026। তোমাদের এর মধ্যে তোমাদের যাদের সেকেন্ড এসএসটি আছো, তোমাদের এই 20 আগস্ট থেকে 25 আগস্টের মধ্যে তোমাদের ক্যাটাগরি আপডেট করে নিতে হবে এবং তোমরা যারা নবম দশম আছো তাদের এরপরেই তোমাদের ক্যাটাগরি আপডেট হবে। এবং তোমরা যারা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্যান্ডিডেট আছো, তোমাদের রেজাল্ট বেরানোর এই 2 থেকে 3 সপ্তাহ আগেই এই পোর্টাল খুলে দেওয়া হবে কাস্ট ক্যাটাগরি পরিবর্তন করার জন্য। এবং আরও কি বলা আছে দেখে নাও, কোনো প্রার্থী যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তার ওবিসি সাব ক্যাটাগরি বা ক্যাটাগরির বিবরণ আপডেট করতে না পারে, তবে তাকে সরাসরি আনরিজার্ভ বা সাধারণ ক্যাটাগরির প্রার্থী হিসেবে গণ্য করা হবে। এরপর এই বিষয়ে আর কোনো অনুরোধ বা আবেদনের সময়সীমা বাড়ানো হবে না। তাই তোমরা এই 20 আগস্ট থেকে 25 আগস্টের মধ্যে তোমাদের কাস্ট ক্যাটাগরি আপডেট করে নেবে। এবার তোমাদের বলবো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি রেজাল্ট তাহলে কবে নাগাদ আসতে পারে। কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে তোমাদের রেজাল্ট পুজোর আগেই দিয়ে দেওয়া হবে। পুজো যদি 16ই অক্টোবর শুরু হয়, তাহলে অক্টোবরের প্রথম দিকে সমস্ত সরকারি কাজকর্ম বন্ধ হয়ে যাবে। তাহলে তোমাদের রেজাল্ট নিশ্চয় সেপ্টেম্বরের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যেই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট দেখতে পেয়ে যাবে এবং তোমরা রেজাল্ট বেরানোর 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগে থেকেই তোমরা তোমাদের ক্যাটাগরি চেঞ্জ বা আপডেট করে নিতে পারবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতেও ভুলবেন না। থ্যাংক ইউ।